বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর খাতাম আল আনবিয়া হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছেন, প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবস্থা আগের কঠোর অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। IRGCর মুখপাত্রের অভিযোগ, আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান জানিয়ে তেহরান গত কয়েকদিন কিছু জাহাজ চলাচলের অনুমতি দিলেও আমেরিকা তাদের পুরনো অভ্যাস মতো সমুদ্রপথের দস্যুতা এবং অর্থনৈতিক অবরোধ অব্যাহত রেখেছে। পূর্বের আলোচনার চুক্তি অনুযায়ী এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে সীমিত সংখ্যক তেলবাহী ও বাণিজ্যিক জাহাজ নিয়ন্ত্রিতভাবে চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিল, কিন্তু আমেরিকা বরাবরের মতোই তাদের প্রতিশ্রুতি ভঙ্গের ধারা অব্যাহত রেখেছে এবং তথাকথিত অবরোধের আড়ালে সমুদ্রপথে দস্যুতা ও লুটতরাজ চালিয়ে যাচ্ছে। এই ঘোষণার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, ইরান আবারও প্রণালীটি বন্ধের ঘোষণা দেয় ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ সংকটের মুখে পড়েছে বিশ্ব। প্রতিদিন 1 কোটি ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল এবং বিশ্বজুড়ে 20% LNG সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতির মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তুর্কির অ্যান্টালিয়ায় কূটনৈতিক তৎপরতা চললেও তাতে বরফ গলছে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে বিরক্তি প্রকাশ করেছেন। চুক্তি না করলে ইরানে আবারও বোমাবর্ষণ শুরু হবে। ট্রাম্পের এমন হুমকিকে অসংলগ্ন কথাবার্তা আখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ইরান যে কোনো মূল্যে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বিশ্ব বাণিজ্যের স্বার্থে প্রণালীটি খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন। তুর্কির অ্যান্টালিয়ায় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যত দ্রুত স্বাভাবিক করা যায় ততই ভালো। want to see the ceasefire that we have at the moment, the temporary ceasefire, turned into a lasting peace, because that's what's needed, not just to get the Strait of Hormuz reopened for the sake of the global economy. অন্যদিকে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এই জলপথ পরিচালনার জন্য একটি নতুন মেরিটাইম রেজিম বা সামুদ্রিক শাসন ব্যবস্থা কার্যকর করা হবে। সেখানে IRGCর অনুমতি এবং নির্দিষ্ট টোল পরিশোধ ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে না। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ব্যবহার করে ইরান মূলত তাদের আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী দর কষাকষির কার্ড হাতে তুলে নিয়েছে। বিশ্ব যখন একটি টেকসই যুদ্ধবিরতির অপেক্ষায়, তখন তেহরানের এই কঠোর অবস্থান নতুন করে আঞ্চলিক ও বৈশ্বিক উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।